আমি জানি তোমরা সবাই চিংড়ি মাছ রান্না করতে পারো, কিন্তু আজকে আমি চিংড়ি মাছের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু অতিথি আপ্যায়নে অথবা প্রিয় মানুষের জন্য টেস্টি কিছু রান্না করতে চাইলে জাস্ট এই রেসিপিটা কোনো তুলনাই হয় না। একবার তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে। তাহলে চলো কিভাবে কি করেছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য আমি নিয়েছি কিছু বড় বড় সাইজের গলদা চিংড়ি, আর এইগুলো আমি এবার সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। অর্থাৎ মাথার যে পুঁটলিটা আছে, তারপর পিছনের সাইডে যে রগ, নিচের অংশটা সবগুলো কেটে ফেলে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি সম্পূর্ণ খোসাটা ফেলে দিইনি, কারণ সৌন্দর্যের জন্য। তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ খোসাটা ফেলে দিয়েও রান্নাটা করতে পারো। তো দেখো সবগুলো খুব সুন্দর করে কিন্তু কেটে বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এইবার চলে যাব আমরা রান্না করতে। সরাসরি চলে যাব চুলায়। চুলায় বসিয়ে দিব একটি প্যান, আর তাতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব। দিয়ে তারপর আমি এক এক করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিব। খুব সাবধানে দিতে হবে। মা, চিংড়ি মাছ রান্না করছো? কি মজা! থ্যাংক ইউ মা। আমার মেয়ের চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ। দেখতেই তো পাচ্ছ যে চিংড়ি মাছ দেখার সাথে সাথে কতটা আনন্দিত হয়ে গেছে। তো সে যাই হোক, এবার চলো রান্নাটা করে নেই। তো সবগুলো চিংড়ি মাছ এক এক করে সুন্দর করে বিছিয়ে দিয়ে দিলাম। আর তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো আর সামান্য শুকনো মরিচের গুঁড়ো। এবার চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো ভেজে নেব। তোমরা জানোই চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে হয় না। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়, তখন আর কিন্তু টেস্ট পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছ জাস্ট উল্টে পাল্টে আমি 1 মিনিটের মতো করে সবগুলোকে একটু ভেজে নিলাম। এইভাবে ভেজে নিলে চিংড়ি মাছটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর চিংড়ি মাছের খোসাটা ফেলে দিলে তোমরা চাইলে সরাসরি এটা গ্রেভিতে দিয়েও রান্না করতে পারো। তো সে যাই হোক, আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার সেম প্যানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর তারপর দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তবে মনে হচ্ছিল তেলের পরিমাণটা একটু কম হবে, সেজন্য আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। অনবরত নেড়ে পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ কুচি কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই পেঁয়াজ, রসুন, আদাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজ, রসুন, আদাতে কোনো পরিমাণ কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু গ্রেভিটা খেতে আর ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ অনবরত নেড়ে ছেড়ে আমি কিন্তু পেঁয়াজ, রসুন, আদাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যে আমি অ্যাড করে দিব কিছু মশলা। দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো, 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব এখানে 1 চামচের মতো, একদম ভরে ভরে 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু পানি দিয়ে তারপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। চিংড়ি মাছ দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, সেই জন্য মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সময় নিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তো সেই জন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ মশলা থেকে একেবারে কিন্তু তেল বের করে দিয়েছি। এবার এখানে দিয়ে দিব আমি একটু টক দই। এখানে 1/3 কাপের মতো টক দই আছে, সেটা দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিবে, নতুবা কিন্তু টক দই ছেড়ে দিবে, তখন আর খেতে ভালো লাগবে না গ্রেভিটা। তো টক দইটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিব আরও একটি উপাদান, যার কারণে খেতে কী যে মজা হয়েছিল বিশ্বাস করে। আবার যদি আমি পেতাম, আমি শুধু খেতেই থাকতাম। মানে যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটা আঙ্গুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয়। এটা আসলে আমি মুখে বলে তোমাদের বোঝাতে পারবো না, সেই জন্য অবশ্যই তোমাদের ঘরে ট্রাই করতে হবে। সামনে ঈদ আছে, অথবা যে কোনো ধরনের ফেস্টিভ্যালে তোমরা কিন্তু খুব সহজে চিংড়ি মাছের রেসিপিটা তৈরি করে সবাইকে খুব খুশি করে দিতে পারবে। আর যারা নতুন রাঁধুনি তারা যদি এই রান্নাটা করে দাও, তাহলে তো সবাই একদম অবাক হয়ে যাবে যে এত সুন্দর রান্না। তো সে যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু কাজু আর পোস্ত একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার এটাকেও একটু সময় নিয়ে কষিয়ে দিয়েছি। তো সব মশলা সুন্দর করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি একটি গুঁড়ো দুধের প্যাকেট, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে এই মশলার সাথে জাস্ট মিশিয়ে নিব।
তো দেখতেই পাচ্ছ গুঁড়ো দুধটাকেও কিন্তু আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে আর একটু সময় কষিয়ে নিব। আর তারপর এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। তাহলে কিন্তু মশলাটা খুব ভালো করে চিংড়ি মাছের ভিতর ঢুকবে, যার কারণে খেতেও ভালো লাগবে। অনেক সময় হয় যে এরকম খোসা সহকারে রান্না করলে মশলাটা ভিতরে ভালো করে ঢুকতে চায় না, তখন কিন্তু খেতে আর মাছটা বেশি ভালো লাগে না। তো সেই জন্য এই পর্যায়ে সুন্দর করে মাছটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিলে তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর করে চিংড়ি মাছের ভিতর ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু সময় নিয়ে এবার মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নিব। তো সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য আমি দিয়ে দিব আগে থেকে ফুটন্ত একদম গরম পানি। এরকম গরম পানিটা দিয়ে গ্রেভিটা করার চেষ্টা করো, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি একদম অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ এটা একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগবে। তো পানিটা দিয়ে এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভালো করে দিয়ে দিব। দিয়ে তারপর এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, এবার গ্রেভির জন্য একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে তারপর আমরা এটাকে ডেকে কিছুক্ষণ রান্না করব, বেশি না, জাস্ট 3 থেকে 4 মিনিট। এই সময়ের মধ্যে দেখতে পাবে যে সব কিছু খুব সুন্দর করে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে, প্লাস গ্রেভিটাও কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসবে। তো লবণটা দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ডেকে আমি 3-4 মিনিট রান্না করে নিব। তাহলে দেখা হবে 3 থেকে 4 মিনিট পর। তো দেখতে পেলে যে আমি কত অল্প সময়ে আমি রান্নাটা করে ফেলেছি, আর একদম ভিন্ন স্বাদে। এইভাবে একবার অবশ্যই ঘরে ট্রাই করো। যারা নতুন রাঁধুনি তাহারা যদি প্রশংসা পেতে চায় তাহলে এইভাবে কিন্তু অবশ্যই রান্নাটা করতে হবে। তো এখানে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা অসাধারণ লাগে, জাস্ট অসাধারণ। তো কাঁচামরিচটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নিব। আর ঢাকনাটা খুললেই তৈরি হয়ে যাবে ম্যাজিক স্বাদের আমাদের আজকে চিংড়ি মাছের এই রেসিপিটি। আমার ঘরে সবাই তো খেয়ে অনেক বেশি পছন্দ করেছে, আশা করি তোমাদের সবাই অনেক পছন্দ করবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, আমি এর জন্য ভালো থাকি সেই প্রার্থনা করো। টাটা।